পরিবর্তন হবে কেমনে? অটো ড্রাইভার হয়ে গেছে মোটরসাইকেলের ড্রাইভার। এটা ফুটপাত? না না, কেন উঠছেন আপনি এখানে? কেন? হ্যাঁ, সমস্যা আছে, সমস্যা আছে। আপনি কেন উঠবেন ফুটপাতে? এটা মানুষের হাঁটার জায়গা, মানুষের হাঁটার জায়গা। আপনি বাইক চালাইতে পারবেন না, এটা অন্যায়, এটা অপরাধ। এই দাঁড়ান, আপনার শিক্ষা দীক্ষা আছে, আপনার বিবেক বুদ্ধি আছে, আপনি জানেন না ফুটপাতে বাইক চালানো যাবে না? আপনি জানেন এটা? ওনারা সবাই আইন জানে, আইন কি করে, কিন্তু আইন মানে না। নিয়ম শিখাতে আসছেন, এখন ভিডিও অন আছে বলেন নিয়ম দেখেন। আপনি যদি নিয়ম না মানতে চান, আপনাকে জোর করে হলেও মানাইতে হবে। পিছনে যান আপনি। এদিক দিয়ে কেন চালান? হ্যাঁ, না না, নিচে রাখবেন, উঠলেন কেন ফুটপাতে? না না, যাওয়ার আপনি আসছেন কেন ভাই? এত অসভ্য কেন আপনারা? রিকশাওয়ালা হয়ে গেছেন আপনারা। হ্যাঁ, বাইকাররা রিকশাওয়ালা হয়ে গেছে সবাই। না না, সবাই কোথাও উঠছে? সবাই আপনার এই দুইটা বাইকার ছাড়া আর কেউ আছে? একটু বুদ্ধি খাটাবেন তো ভাই। আপনি রাইড শেয়ার করেন, এই যে আদার্স পাঠাও রাইড শেয়ার যারা করে এদের বদনাম করতেছেন। আপনার জন্য সবাই গালিগালাজ করে মোটরসাইকেল ড্রাইভার। সুযোগ পান, পুলিশ যেখানে নাই ওই দিক দিয়ে উঠা যান আস্তে করে ফুটপাতের উপরে। পুলিশ দাঁড়ায় আছে সিগন্যালের মধ্যে, তো চাইলে উঠা যাইতে পারতো যে কেউ। এটা বুদ্ধি রাখবেন মাথায়, এটা মানুষের হাঁটা চলার জায়গা। দুই একজনের জন্য সবার বদনাম হয়, এটা আপনারা বুঝছেন না। যাবেন না, সামনে যাবেন না, এখানে দাঁড়ায় থাকেন। সামনে যাবেন না আপনারা, সামনে যাবেন না। এই বড় ভাই, রাইড শেয়ার করেন? হ্যাঁ, এই শহরটারে তো নষ্ট করতেছেন আপনারা। এদিক দিয়ে উঠছেন কেন ফুটপাত দিয়ে? আপনার বাপ মারে গালি দিবে, সেই গালিটা আমারও লাগে। ওনাদেরকে ফলো করে সবাই উঠে গেছে ফুটপাতের উপরে। মানে মানুষ হাঁটবেন, আপনারা বাইক চালাবেন ফুটপাতের উপরে। সেই গালিটা কবে মোটরসাইকেল ওয়ালারা কান কিন করা, তার মানে আপনিও আমিও। এই কয়েকজনের জন্য কিন্তু সবার বদনামটা হয়, চিন্তা ভাবনার পরিবর্তন হবে না কখনো। না, পরিবর্তন হবে কেমনে? অটো ড্রাইভার হয়ে গেছে মোটরসাইকেলের ড্রাইভার। বিষয়গুলোর জন্য আমাদের কাছে লজ্জা লাগে ভাই। দেখেন না, পিছনে পুরো ফুটপাত বন্ধ করে দিছে সবাই। না না, লোকজনের চলাচলের রাস্তা আপনারা বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, জ্যাম নিচে লাগছে, আপনারা কি করছেন? আপনারা পুরো ফুটপাতটাকে জ্যাম ফেলাই দিচ্ছেন আপনারা। ভাই, একটু বিবেক থাকা উচিত না? আমরা তো সব সময় পুলিশকে ব্লেম করি, আদার যারা আছে এদেরকে ব্লেম করি, কিন্তু আমরা যদি ভাই রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে, মানুষ এখন দেখেন হাঁটা চলাই করতে পারবে না। না, খুব কষ্ট লাগে ভাই। আমাদের বিবেক কেন কাজ করে না আমি এটা বুঝতেছি না। পুরো ফুটপাতটা ব্লক করে রাখছে, বলার পরও আবার চলে যাচ্ছে ফুটপাত দিয়ে। এদিক দৌড়ছেন কেন? হয় এটা ফুটপাত? না না, কেন উঠছেন আপনি এখানে? কেন? হ্যাঁ, সমস্যা আছে, সমস্যা আছে। আপনি কেন উঠবেন ফুটপাতে? এটা মানুষের হাঁটার জায়গা, মানুষের হাঁটার জায়গা। আপনি বাইক চালাইতে পারবেন না, এটা অন্যায়, এটা অপরাধ। আপনি জানেন না ফুটপাতে বাইক চালানো যাবে না? আপনি জানেন কি না? এই দাঁড়ান, সবাই ভুল করলে আপনি ভুল করবেন? সবাই ভুল করলে সবাই ভুল করে। আপনার শিক্ষা দীক্ষা আছে, আপনার বিবেক বুদ্ধি আছে, আপনি জানেন না ফুটপাতে বাইক চালানো যাবে না? আপনি জানেন এটা? ওনারা সবাই আইন জানে, আইন কি করে, কিন্তু আইন মানে না। পিছনে যান। নিয়ম শিখাতে আসছেন, এখন ভিডিও অন আছে বলেন নিয়ম দেখেন। যদি আপনার কিছু বলার থাকে আপনি আমাকে বলতে পারেন। নিয়ম দেখানোর জন্য আপনাকে নিয়ম শিখাইতে হবে। আপনি যদি নিয়ম না মানতে চান, আপনাকে জোর করে হলেও মানাইতে হবে। পিছনে যান আপনি। ছোট্ট একটা শহরকে নিয়ে এত কিচ্ছা কাহিনী, এত যন্ত্রণা, মানুষের এত দুর্ভোগ। প্রত্যেকটা বাইকার লাইন ধরে এই জ্যামের মধ্যে আটকে আছে। কিছু নবাব আছেন, ওনারা ফুটপাতে বাইক চালাবেন। আমরা তো জানি এই শহরে আমাদের দোষের শেষ নাই, ত্রুটির শেষ নাই। ঢাকা জ্যামের শহর, এবং এটা মাথায় নিয়েই কিন্তু আমরা বাসা থেকে বের হই। যে লোকগুলোকে দেখলেন ফুটপাতে, বিষয়টা এমন না যে আজকেই প্রথম ওনারা ভুল করে উঠে গেছেন। এই কাজটা ওনারা প্রতিদিনই করেন। প্রত্যেকটা মানুষকে নিয়েই কিন্তু আগামীর বাংলাদেশ। আমরা সাধারণ জনগণ যারা আছি তারাও যেন পুলিশের পাশে দাঁড়াই, পুলিশকে তার দায়িত্ব পালনে সহযোগিতা করি, এবং রাস্তায় যারা আমরা প্রতিদিন চলাফেরা করি অবশ্যই ট্রাফিক লটা যেন নিজ থেকে মেনে নেই। পুলিশ হয়তো চেষ্টা করে তাদের জায়গা থেকে, প্রতিনিয়ত চেষ্টা করছে, বাট আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সতর্ক না থাকি, কনসিয়াস না থাকি, তাহলে অনেক কিছুই পুলিশের পক্ষে একটু কষ্টসাধ্য ব্যাপার। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।